আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল বিষয়ের নাম হচ্ছে অ্যাডলব খান। অ্যাডলব খান, অ্যাডলব খান। কে এই অ্যাডলব খান? তাকে নিয়ে কেন এত সোশ্যাল মিডিয়াতে সরাসরি, কেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত পোস্ট, তাকে নিয়ে কেন এত ধরনের হাজারো আয়োজন মানুষের? সব মিলিয়ে আসলে মূলত সম্প্রতি একটা ঘটনা ঘটে গিয়েছে। মিডিয়া আইকনিক স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড 2025 নামক একটি প্রোগ্রাম থেকে অ্যাডলব খান, যিনি একটি অ্যাওয়ার্ড বা সম্মাননা পেয়েছেন, এই অ্যাওয়ার্ড পাবার সময় যে ছবি, এই ছবিটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়াতে, ভাইরাল হয়ে যায়। এই ছবিটাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ পোস্ট দেওয়া শুরু করলো যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাডলব খান। মুহূর্তের মধ্যে যখন সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেল, তখন ছবিটি অ্যাডলব খানের নজরে পড়ল। তিনি তখন এই বিষয়ে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট করেছেন বিষয়টি, যে মূলত আসলে আপনারা যেটা বলতেছেন এমন কিছু না, কারণ আমার কর্মদক্ষতা, আমার প্রফেশন, আমার কঠিন পরিশ্রমের ফলে মিডিয়া আইকনিক নামক একটি সংস্থা, যারা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড 2025 একটি সম্মাননা অ্যাওয়ার্ড আমাকে দেন। এটাই মূলত ছিল আমার কর্মদক্ষতার একটা অ্যাসিড। কিন্তু সেটাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন, সেটাকে নিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়া নানানভাবে আপনারা আমার ইমেজ নষ্ট করতেছেন, আমার সম্মান হানি করতেছেন। এটা কোনোভাবেই উচিত না, কারণ আমি তো নিজে বলিনি যে আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি। আপনারা আমার ছবির সাথে এরকম করে আপনাদের ছবি লাগিয়ে আপনারা প্রচার করতেছেন যে এই যদি হয় বাংলাদেশের সুদর্শন পুরুষ, তাহলে আমরা কি দোষ করেছি, আমরা কি অন্যায় করেছি? আসলেও আপনি তার ব্যক্তিগত চাল চলন, কথাবার্তা এগুলো নিয়ে কথা বলতে পারেন, সেটা আপনার ভিন্ন হিসাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ সম্মানিত করে বানিয়েছেন। আল্লাহ কদেম খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে তো আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে, আসমানের চাঁদের চাইতে সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। অ্যাডলব খান একজন মানুষ, তার সৃষ্টি, তার অবয়ব, তার দেহ, তার গঠন, তার আকৃতি, এগুলো নিয়ে ট্রল করার কোনো সুযোগ নাই, কারণ তাকে বানিয়েছেন আল্লাহ। এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। তবে হ্যাঁ, তিনি স্বাভাবিকভাবে তার চলন বলন, বেশভূষা এইটা একটু মহিলাদের মতো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লানাতুল্লাহি ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির উপরে আল্লাহ এবং আমি রসুলের পক্ষ থেকে লানত। আল মুশাব্বাহাইনে বির রিজাল মিন নিসা, যেই ব্যক্তি পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ লানত। এজন্য আমি অ্যাডলব খানকে বলবো যে আপনি যেহেতু পুরুষ, সেক্ষেত্রে আপনি নিজের স্বকীয়তা বজায় রাখুন, নারীদের চাল চলন, বেশভূষা এগুলো পরিহার করে আপনি পুরুষের মতোই চলুন। তবে হ্যাঁ, সম্প্রতি যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, আলেমরাও অ্যাডলব খানের একটি ছবিটাকে বামে রেখে তাদের ছবি ডান পাশে দিয়ে তারা ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন যে এই দুইজনের মধ্যে বেশি সৌন্দর্য কার। অনেকেই পোস্ট করতেছেন যে হুজুর আপনার। তবে হ্যাঁ, একজন হুজুর হিসাবে এভাবে পোস্ট করা, ফেসবুকে ছবি আপলোড দিয়ে কম্পেয়ার করা, এটা কোনোভাবেই মেনে নেবার মতো না, কারণ রুচিহীন মানুষদের কাজ এগুলো তো ব্যক্তিত্ব নষ্ট হয়, আপনার নিজের ইমেজ নষ্ট হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে। কারণ জেনারেলাইজ শিক্ষিত পার্সন যারা, তারা এগুলোকে ভালোভাবে নেবে না, কারণ আপনি আলেম, আপনি জাতির সূর্য সন্তান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি আলেম, আপনি সব নবীদের ওয়ারিস। কিন্তু আপনি কি করলেন? একটা বিষয় পেলেন, তাহাকিক না করে, গবেষণা না করে, পর্যালোচনা না করে আপনি পোস্ট করা শুরু করলেন। কেন? আপনি কি এর কোনো সত্যতা পেয়েছেন যে অ্যাডলব খান বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে?
তিনি তো সরাসরি এটাকে খোলাসা করে দিয়েছেন, তিনি পরিষ্কার করেছেন, স্পষ্ট করেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, বরং আমি আমার কর্মদক্ষতা, আমার পরিশ্রম, আমার প্রফেশন এর উপরে আমাকে আইকনিক মিডিয়া স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড 2025 নাম আমাকে একটা সম্মাননা দিয়েছে। তাহলে আপনি তার বিষয়ে জানলেন না, আপনি তথ্য যথার্থভাবে সত্যতা পেলেন না, কিন্তু আপনি একটা বিষয় দেখলেন আর ঢালাওভাবে আপনি প্রচার করা শুরু করলেন, এতে তো আপনি মিথ্যাবাদী হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মিথ্যাবাদী হবার জন্য তো এতটুকু যথেষ্ট, যা শোনে তাই বলতে থাকে। আপনি একটা বিষয় শুনলেন, এটা আপনি আইডেন্টিফাই করলেন না, এটা সত্যতা যাচাই করলেন না, কিন্তু আপনি ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলেন যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাডলফ খান। কেন? এত বিচক্ষণতার অভাব আমাদের কেন? এত দূরদর্শিতার অভাব আমাদের কেন? জাতি আমাদেরকে সেলুয়েট করে সম্মানের একটি জায়গাতে রাখে। এজন্য এমন কোনো কাজ, এমন কোনো আচরণ করবেন না যাতে জাতিরা আমাদের মতো আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি মনে করি যারা না জেনে, না বুঝে, তথ্য যাচাই না করে, সত্যতা না বুঝে এবং সত্য কোনো তথ্য না পেয়ে অ্যাডলফ খানের নামে যেই মিথ্যা পোস্ট আপনারা অহরহ করে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে কিন্তু চাইলে অ্যাডলফ খান আপনার বিপক্ষে মামলা দায়ের করতে পারে। সুতরাং আপনি নিজেকে সেভ রাখুন। একটা বিষয় পাইলেন আর ভাইরাল বিষয় নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দেওয়া, কথা বলা শুরু করে দিলেন। আগে তথ্য জানতে হবে, তারপরে কথা বলতে হবে। সব মিলিয়ে অ্যাডলফ খান, আপনার ব্যাপারেও আমার কিছু কথা আছে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি জনপদ, যেই জনপদে 92% মানুষ মুসলমান। এদেশে মানুষ কুরআন হাদিস মোতাবেক তার জীবনকে পরিচালনা করতে চায়, কিন্তু আপনি এই যে মনে হয় কেন জানি ট্রান্সজেন্ডারের মতো, আপনি পুরুষ, আপনার নারীর বেশভূষা ধারণ করতে হবে কেন? আপনার চেহারার মধ্যে সৌন্দর্যতা আছে, আপনি পরিষ্কার মানুষ, কিন্তু মাঝে মাঝে আপনার চাল চলন, আপনার কথাবার্তা, আপনার স্টাইল, এগুলো দেখে মনে হয় যে আপনি নারী। এগুলো দেখার পরে অন্য অনেক পুরুষেরা আছে যারা আপনাকে অনুসরণ করবার চেষ্টা করে, কারণ মানুষ তো তার বন্ধুকে অনুসরণ করে, কারণ আপনার ফ্যান ফলোয়ারও আছে, তারা আপনাকে অনুসরণ করতে গিয়ে দেখা যাবে যে একজন পুরুষ তার চলাফেরা একেবারে পুরাটাই ডিফারেন্ট। ওই যে রাজবাড়ী জেলায় একটা ঘটনা ঘটে গিয়েছে, একটা ছেলে, সে পুরুষ সেজে চট্টগ্রামে বাড়ি, সেখান থেকে সে চলে এসেছে রাজবাড়িতে, এসে একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। 1.5 মাস পরে জানা গিয়েছে যে এইটা মূলত মেয়ে না, এটা পুরুষ। আস্তাগফিরুল্লাহ, মানুষ কেমনে পারে এগুলো? আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছেন, এটা আপনার জন্য সম্মানের। আল্লাহ আপনাকে নারী বানিয়েছে, এটা আপনার জন্য গৌরবের। সুতরাং আল্লাহর সৃষ্টি, সেটার উপরে সন্তুষ্ট থাকা দরকার। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নারী বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাকে পুরুষেই ভালো দেখা যায়, এজন্য আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে। আর নারী বানালেই আপনার বেশি ভালো, এজন্য আল্লাহ আপনাকে নারী বানিয়েছে। এজন্য আল্লাহর সৃষ্টির উপরে কলম চালাতে যাবেন না। অনেক পুরুষেরা তাদের বেশভূষা নারীদের মতো, আবার অনেক নারী তাদের বেশভূষা পুরুষের মতো। খবরদার, এগুলোকে আমতের আলামত। আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আপনাদের প্রতি কিন্তু অবারিত লানত হচ্ছে, এ কাজগুলো করবেন না। আর প্রিয় উলামায়ে কেরাম, প্রিয় আলেম বন্ধুগণ, আমি আপনাদের জাতি ভাই, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করছি, খবরদার, না বুঝে, না জেনে, তথ্য যাচাই না করে হুটহাট একটা কথা শুনলেন আর সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দিলেন, এই কাজ করবেন না। আগে জানুন, সত্যতা বুঝুন, যাচাই করুন, তাহাকিক করুন, তারপরে আপনি একটা বিষয় চাইলে আপনি উপস্থাপনে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে রহম করুন। আল্লাহ যেন আমাদেরকে সত্যের উপরে অবিচল থাকবার তৌফিক করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।